বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে যাতায়াতের সময় এবং অবস্থানকাল সময় মোট মিলে লেগেছিল 50 দিন, যাতায়াতের সময় লেগেছিল 30 দিন, আর আল্লাহর নবীজি ওখানে বিজয় লাভ করার পরে অবস্থান করেছিল 20 দিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সমাপ্ত করার পরে ওখানে 20 দিন অবস্থান করলেন। 20 দিন পরে নবীজি যখন ফিরে আসলেন, ফিরে আসার সঙ্গে সঙ্গে নবীজি কি করলেন? মসজিদে নববীতে উঠলেন। কোন জায়গায়? মদিনার মসজিদে নববীতে আল্লাহর নবীজি উঠলেন। ভাইরা আমার, বিজয় লাভ হয়েছে, আনন্দ উল্লাস করলেন না, পটকাবাজি করলেন না, ড্যান্স করলেন না, ডিজে পার্টি করলেন না। আল্লাহ নবীজি চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহ নবীজি কি করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন। শুকরিয়ানা নামাজ। কি নামাজ? 5 আগস্টে যখন পাহাড় সমান ক্ষমতাধর ব্যক্তি চলে গেল, পালিয়ে গেল, ভাইরা আমার, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত সালাত আদায় করেছিল। কথা বলুন ঠিক কিনা? শিখাই দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর নবীজি বিজয় লাভ করেছে, ডিজে পার্টি করলেন না, ডানা কাটা পরিতে ড্যান্স দিলেন না, গান বাজনা করলেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। মদিনার লোকজন আল্লাহর নবীজিকে স্বাগতম জানাবেন, সম্মানিত করবেন আল্লাহ নবীজিকে। আর এই সময় যে সমস্ত লোকগুলি যুদ্ধের ময়দানে যায় নাই, ভাইরা মা, এই যুদ্ধের ময়দানে যারা যায় নাই তারা চিন্তা করলো আমরা তো যুদ্ধের ময়দানে যাই নাই। এই যুদ্ধের ময়দানে যারা যায় নাই তারা ছিল 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? জোরে বলেন। 3 শ্রেণীর লোক ছিল। প্রথম শ্রেণীর লোক ছিল তারা মুনাফিক। কি ছিল? এই মুনাফিকের সংখ্যা ছিল 80 জন। আব্দুল্লাহ ইবনে উবাই বাদেও মুনাফিক ছিল 80 জন। কয়জন? 80 জন। আর এক শ্রেণীর মানুষ যাদের বয়স হয়ে গেছে, দুর্বল, বয়োবৃদ্ধ মানুষ, মাজুর হয়ে গেছে, যুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই, এই লোকগুলি তারা যুদ্ধের ময়দানে যায় নাই। আর এক শ্রেণীর মানুষ যুদ্ধের ময়দানে যায় নাই, তারা পাকা মুমিন মানুষ, একেবারে খাঁটি মুমিন, আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিল। তারা ছিল 3 জন। কয়জন? আরো জোরে বলে। 3 জন ছিল। এখন সবাই চিন্তা করলো যে নবীজি যখন ফিরে এসেছে যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করে, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, আল্লাহ নবীজির কাছে আমরা যাবো একটু ক্ষমা। মুনাফিকরা চলে গেলেন দৌড়ায়, আল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর মুনাফিকরা তো কথায় কথায় কসম করা জম, যত মিথ্যে কথা বলে আর শুধু কসম করে। নাকি ভুল বলছি? মুনাফিকরা কিন্তু এমন নয় যে তারা অমুসলিম, মুনাফিকরাও কিন্তু মুসলিম। মুনাফিকরা টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, নামাজও পড়ে, পাগড়িও পরে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই লোকগুলি তারা কি করলো? তাড়াতাড়ি করে আল্লাহ নবীজির কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে একটা কথা ইচ্ছাকৃতভাবে এই কোরআনুল কারীমের ভিতরে ঢোকবার চেষ্টা করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটাকে কেটে দিতাম। তার কণ্ঠনালীটাকে কেটে দিতাম। তাহলে এখানে যতগুলি কথা আছে, কার কথা? একটু জোরে বলুন। আল্লাহর কথা। সেই আল্লাহর কথা নিয়ে বাংলাদেশের একজন নাদান মূর্খ, সে বাংলায় শিক্ষিত হয়ে থাকতে পারে, কিন্তু সে একজন, আমি বলবো সে একজন মূর্খ। সম্মানিত ভাইরা আমার, আপনারা শুনেছেন গত কিছুদিন আগে বাংলাদেশের একজন বাউল নামের ফাউল আবুল, সে আল্লাহর নামে কটাক্ষ করেছে, আল্লাহর মুখ না হুক এই ব্যাপারে বলেছে, আল্লাহর এক মুখে কয় কথা এই কথা বলেছে। যেই ব্যক্তি এই ধরনের কথা আল্লাহর ব্যাপারে বলতে পারে, আল্লাহ রাসূলের ব্যাপারে বলতে পারে, বাংলার জমিনে তার ঠাঁই হওয়ার কথা নয়। কথা বলুন ঠিক কিনা?
কারণ ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে তার জিহ্বা কেটে দেওয়া হবে। এখানে বাস করতে হলে, যেখানে 90% মুসলমান বাস করে, সেই রাষ্ট্রেই বাস করতে হলে কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, সাহাবীদের বিরুদ্ধে কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য তাদেরকে সাবধান করতে হবে। যারা এই কথাগুলি বলে, আমরা সরকারে যারাই থাকুক না কেন তাদের কাছে দাবি জানাই, আমরা যেন বিচার পাই। আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করার কারণে, রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করার কারণে, কোরআনকে বিভিন্ন ভাষায় গালিগালাজ যারা করে, এই কোরআনকে গালিগালাজ করার কারণে আমরা বিচার চাই। বাংলার আইনে বাংলার জমিনে এমন একটা আইন তৈরি হোক, বাংলার সংবিধানে এমন একটা আইন তৈরি হোক, যে আইন দেখলে, যে এই অপরাধ করলে এমন রায় হবে, যে রায়ের কারণে দ্বিতীয় আর একজন ব্যক্তি যেন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর একবার কটূক্তি করার সুযোগ না পায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোন মুসলমান যার রক্ত ভালো, যার বৈধ মায়ের যে ব্যক্তি সন্তান, সে ব্যক্তির মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটাক্ষ হতে পারে না। এই জন্য কোরআনের ভিতরে যত কথা আছে, সব কথা কার? আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে, আল্লাহর পক্ষ নিয়ে লড়াই করবে। কথাকার? আমার কথা কিন্তু আমি বলছি না, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, কোনো দলীয় কথা আমি আপনাদের কাছে বলবো না। কোরআন যা বলবে আমি তাই আপনাদের সামনে হুবহু তুলে ধরবো ভাইরা আমার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর নিশ্চয় যারা কাফের হবে, কোরআনকে যারা মানে না, কোরআন অস্বীকার যারা করে, কোরআনের বিধান যাদের ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন অস্বীকারী লোকগুলি, এই কাফের লোকগুলি, তারা বাতিলের পক্ষ লড়াই করবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুতরাং তোমরা কি করো? শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। কাদের? শয়তানের বন্ধু যারা, এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। কারণ ওদের যে শক্তি, ওদের যে সামর্থ্য, এটা একেবারে দুর্বল মাকড়সার জালের মতো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এটা নতুন নয়, গোটা পৃথিবী একবার নয়, দুবার নয়, 100 বার পর্যন্ত তারা টেস্ট করে দেখেছে ইমানদারদেরকে। ইমানদারদের উপরে রিস্টিম রোলার চালিয়ে, নির্যাতন করে, রিমান্ডে নিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলায়, একবার নয়, দুবার নয়, 100 বার তারা টেস্ট করে দেখেছে। কোরআন থেকে তারা কখনো ইমানদারদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই। পেরেছে? কথা বলুন, পেরেছে? খাব্বাব, খুবাইব, বিলাল, এদেরকে যে নির্যাতন তৎকালীন সময় করা হয়েছে, এই নির্যাতন দেখে যেন আর কোনো ব্যক্তি কলেমা না পড়ে, সেই জন্য তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, তারা এই ধরনের কষ্ট তাদেরকে দিয়েছিল। উমাইয়া বিন খালফ হযরতকে বিলালকে কষ্ট দিয়েছিল, পাথর বুকের উপরে ধরেছিল, চিৎকার করে শোয়ে বিলাল যখন বেহুশ হয়ে যায়, বিলালের কাছে শুধু বলে, বিলাল বলো যে আমি মুহাম্মদের নেতৃত্ব ছেড়ে দিলাম, আল্লাহর উপর ঈমান ছেড়ে দিলাম। বিলালের যখন হুশ ফিরে আসতো শুধু বলতো আহাদ আহাদ আহাদ।
সম্মানিত ভাইরা, তাহলে ইমানদারদেরকে একবার নয়, দুবার নয়, 100 বার টেস্ট করে দেখেছে, পরীক্ষা করে দেখেছে। কোন ইমানদার ব্যক্তি, কোন মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। জোরে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথচ উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি বলতে চাই যে অতীতের দিকে একটু লক্ষ্য করো, নবীদের দিকে তাকাও, সাহাবীদের দিকে তাকাও। নবীরা এই পথে আসার কারণে, সাহাবীরা এই দিন মানার কারণে তাদের কেমন নির্যাতন হয়েছে, অর্থ সংকটে কেমনে ফেলে দেওয়া হয়েছে, কত ভীতি তাদের ভিতরে তৈরি করে দেওয়া হয়েছে। এমন ভীতি, এমন ত্রাস তাদের ভিতরে হয়েছিল যে সাহাবা আজমাইনরা আল্লাহ নবীজির কাছে বলতেন, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? এমন ত্রাস সৃষ্টি করা হয়েছে সাহাবীদেরকে, এমন ভয় দেখানো হয়েছে, তাদের অর্থ সংকট এমনভাবে করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইসলাম মানার কারণে। কথা বলুন ঠিক? এমন একটা সময় বাংলার জমিনে এসেছিল যেই সময় ইমানদার লোকগুলি, কোরআন প্রেমিক লোকগুলি তাদের ব্যবসা বাণিজ্য করতে পারতো না, রাতে ঘরে ঘুমাতে পারতো না, ভুট্টার ক্ষেত, আখের ক্ষেত, বিভিন্ন ক্ষেতে রাত যাপন করতো। কথা বলুন ঠিক কিনা? এমন সময় বাংলার জমিনে এসেছিল ভাইরা আমার, যেভাবে করে সাহাবা আজমাইন দ্বীনের জন্য কষ্ট করেছে, এরকম ইমানদার লোকগুলি বাংলার জমিনে কষ্ট করেছে। কথা বলুন ঠিক কিনা? অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলুন ঠিক কিনা? তাদের অপরাধ হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনাই হচ্ছে ঈমানদারদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বললেন, এই পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সমস্ত ধর্ম মত পথের কাছে সবগুলি একেবারে হেরে যাবে। শুধুমাত্র ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, আর সব ধর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম, অন্য মত, অন্য পথ যদি সে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ যদি তার ভালো লাগে, কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা কার? জোরে বলুন। আমার কোনো কথা বলছি না, আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করছি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ মত হচ্ছে, সেটা হচ্ছে ইসলাম। কে দিয়েছেন? আল্লাহ নিজে চয়েস করে দিয়েছেন। আর এই দিনকে প্রসার করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি
ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কাছে নির্ধারিত করে দিয়েছি তোমাদের দিন, যার নির্দেশ দিয়েছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমাদের নবীর ব্যাপারে বললেন, আপনার প্রতি প্রত্যাদেশ করলাম। এবং হযরতে ইব্রাহিম, হযরতে মূসা এবং ঈসাকে এই বলে বললেন যে এই দিনকে প্রতিষ্ঠিত করো। কি করো? জোরে বলেন। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে বলেছি, ঈসাকে বলেছি, মূসাকে বলেছি, এই একই কথা সবাইকে বললাম যে তোমরা দ্বীনের ব্যাপারে কোনো মতভেদ তৈরি করো না, দ্বীন প্রতিষ্ঠিত করো, দ্বীনের ব্যাপারে কোনো রকম মতভেদ তৈরি করো না। কথা কার? জোরে বলুন। আল্লাহর কথা, আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের কাছে আমি বলছি না। সম্মানিত ভাইরা আমার, এই দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জীবন রক্ত ঝরাইছেন, মার খেয়েছেন। তাইফের ময়দানে নবীজি মার খেলেন, উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করলেন। নবীজিকে কুম্মা কি করেছিলেন? নবীজির আঘাত এনেছিলেন কপালে, কপাল ভেদ হয়ে একেবারে মাথার যে হেলমেট ছিল সেটা ভেঙে গিয়েছিল নবীজির উহুদের ময়দানে। এরপরে বাম সাইডে নিচের রুবাই দাঁতগুলি ভেঙে গিয়েছিল, রক্ত ঝরছিল আল্লাহ নবীজির মুখ দিয়ে, দর দর করে রক্ত বের হচ্ছিল। নবীজি রক্তগুলি মুছতেছিলেন আর বলতেছিলেন, ওগো আল্লাহ, এই জাতির লোক কেমনে তারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা তাদের নবীকে যারা এইভাবে করে আঘাত করতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কেমনে এইভাবে হেদায়েত লাভ করতে পারে? নবী তিনি আল্লাহর একজন পয়গম্বর, এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। এত কষ্ট না করলেও তিনি আল্লাহর জান্নাতি মেহমান। কথা বলুন ঠিক কিনা? সেই নবী দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, দ্বীনের ব্যাপারে কাজ করো। তিনি কাজ করতে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন, বদরের ময়দানে গিয়েছেন, তাবুকের ময়দানে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীজি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যেমন দাওয়াত দিয়েছেন তাইফের ময়দানে, মক্কা নগরীতে যেমন তিনি দাওয়াত দিয়েছেন 13টি বছর, তেমন যুদ্ধের ময়দানেও তিনি নিজে শরীক হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধই যাবেন। এই তাবুকের যুদ্ধের ময়দানে যখন নবীজি আমার যাবেন, ভাইরা আমার, নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। সাহাবীরা সবাই প্রস্তুতি নিচ্ছেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি বললেন, আমি তোমাদের সকলকে বলতেছি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। নবীজি আমার যখন এই কথা বললেন আর বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছে এমন কিছু জিনিস চাই যে এইগুলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাজে লাগবে। তোমরা দান সদকা করো। কি করো? দান সদকা করো। আল্লাহ নবীজি যখন বললেন, সাহাবারা দান সদকা করলেন। ভাইরা আমার, সাহাবা আজমাইন দান সদকা করলেন। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান সদকা করেছেন। তার যত সম্পদ ছিল সব সম্পদগুলি নিয়ে আল্লাহ নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার যে সম্পদ ছিল, এই সম্পদগুলি তিনি অর্ধেক নিয়ে এসে আল্লাহর নবীজির কদম মোবারকে হাজির করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 দিরহাম নবীজির কাছে তিনি দিয়ে দিলেন। 950 উট এবং তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ নবীজির কাছে দান করে দিলেন। জোরে খান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইভাবে করে নবীজি যখন দান চাইলেন তারা দিলেন। আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবীজি কি করলেন? সাহাবীদেরকে বললেন, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ভাইরা আমার, তাবুকের ময়দানে যুদ্ধ হবে, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবীজি চলে যাচ্ছে। কয়েকজন সাহাবী আল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করলাম অমুক অমুক সাহাবী এখনো যুদ্ধের ময়দানে যাই নাই। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে, তোমরা চলো, যদি তাদের সময় হয় তাহলে তারা চলে আসবে, আমাদের সঙ্গে তারা অংশগ্রহণ করবে, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000। কয় হাজার? ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে এত সৈন্য আর কখনো হয় নাই মুসলমানদের। 30,000 সৈন্য নিয়ে রোমক সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাবুকের ময়দানে। নবীজি আমার সেখানে অবস্থান করলেন।
রোম সম্রাট যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে এসেছে, গিলে চমকে গেল, ভয় হয়ে গেল। আর যখন যাচ্ছিলেন আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এটা এমন একটা সময় যখন তোমাদের কাছে খুব কষ্টদায়ক হচ্ছে। কারণ ভাইরা আমার, তাবুকের যুদ্ধে এমন একটা সময় হয়েছিল যখন ছিল গ্রীষ্মকাল। 1 নম্বর কারণ ছিল গ্রীষ্মকাল, 2 নম্বর আপনার ছিল তাদের ফসলগুলি পেকে গেছে। তাদের যে বাগানে খেজুর হয়, এই ফসলগুলি সব পেকে গিয়েছে। ভাইরা আমার, ফসলগুলি দেখাশোনা করতে হবে, বিক্রি করতে হবে, তাদের বিভিন্ন টেনশন শুরু হয়ে গেছে। ভাইরা আমার, আরেকটা জিনিস ছিল অনেক দূরের পথ। 4 নম্বর যে পয়েন্টটা ছিল, ওনারা চিন্তা করলেন যাওয়ার জন্য তেমন তো ঘোড়সাওয়ার নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাবুকের ময়দানে যখন যাচ্ছিলেন সাহাবীরা 18 জনের জন্য একটা উট বরাদ্দ। কয়টা? কষ্ট পাচ্ছেন আপনারা? ভাইরা আমার, 18 জনের জন্য একটা উট বরাদ্দ ছিল। পালাক্রমে একজন করে এই উঠে সাওর হবে আর তারা পথ অতিক্রম করবে। ভাইরা আমার, এই জন্য কিছু সাহাবী হাউমাউ করে কান্নাকাটি করে ফিরে গেল যানবাহন না থাকার কারণ। ভাইরা আমার, সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন, ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যখন পৌঁছে গেলেন, এদিকে খাবারের অভাব, উটের সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম, যানবাহনের সংখ্যা কম। নবীজি আদেশ দিলেন, সাহাবীরা, এরপরেও তোমাদের যখন ক্ষুধা লাগবে, এই ক্ষুধার তো অবস্থায় না থেকে তোমরা একটা করে উট জবাই করে খাবে, তাহলে কমবে না বাড়বে? কমে গেল। তাবুকের ময়দানে পৌঁছালো, নবীজি আমার তিক্ত কণ্ঠে ভাষণ দিলেন, জোরালো। এই জোরালো ভাষণ যখন দিলেন, রোম সম্রাট শুনলেন মুহাম্মদ তিক্ত কণ্ঠে ভাষণ দিয়েছেন। আর এই ভাষণ শোনার পরে রোম সম্রাট তারা যারা ছিল এবং তার সৈন্যবাহিনী যারা ছিল, তারা সবাই ছিটকে ভেগে চলে গেল। কেউ এই তাবুকের ময়দানে আর উপস্থিত হলো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই তাবুকের ময়দানে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে যাতায়াতের সময় এবং অবস্থানকাল সময় মোট মিলে লেগেছিল 50 দিন, যাতায়াতের সময় লেগেছিল 30 দিন। আর আল্লাহর নবীজি ওখানে বিজয় লাভ করার পরে অবস্থান করেছিল 20 দিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সমাপ্ত করার পরে ওখানে 20 দিন অবস্থান করলেন। 20 দিন পরে নবীজি যখন ফিরে আসলেন, ফিরে আসার সঙ্গে সঙ্গে নবীজি কি করলেন? মসজিদে নববীতে উঠলেন। কোন জায়গায়? মদিনার মসজিদে নববীতে আল্লাহর নবীজি উঠলেন। ভাইরা আমার, বিজয় লাভ হয়েছে, আনন্দ উল্লাস করলেন না, পটকাবাজি করলেন না, ডান্স করলেন না, ডিজে পার্টি করলেন না। আল্লাহ নবীজি চলে গেলেন মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহ নবীজি কি করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন। শুকরিয়ানা নামাজ। কি নামাজ? 5ই আগস্টে যখন পাহাড় সমান ক্ষমতাধর ব্যক্তি চলে গেল, পালিয়ে গেল, ভাইরা আমার, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত সালাত আদায় করেছিল। কথা বলুন ঠিক কিনা? শিখাই দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর নবীজি বিজয় লাভ করেছে, ডিজে পার্টি করলেন না, ডানা কাটা পরিদের ডান্স দিলেন না, গান বাজনা করলেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, মদিনার লোকজন আল্লাহর নবীজিকে স্বাগতম জানাবেন, সম্মানিত করবেন আল্লাহ নবীজিকে। আর এই সময় যে সমস্ত লোকগুলি যুদ্ধের ময়দানে যায় নাই, ভাইরা মা, এই যুদ্ধের ময়দানে যারা যায় নাই তারা চিন্তা করলো আমরা তো যুদ্ধের ময়দানে যাই নাই। এই যুদ্ধের ময়দানে যারা যায় নাই তারা ছিল 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? জোরে বলেন। 3 শ্রেণীর লোক ছিল। প্রথম শ্রেণীর লোক ছিল তারা মুনাফিক। কি ছিল? এই মুনাফিকের সংখ্যা ছিল 80 জন। আব্দুল্লাহ ইবনে উবাই বাদেও মুনাফিক ছিল 80 জন। কয়জন? 80 জন। আর এক শ্রেণীর মানুষ যাদের বয়স হয়ে গেছে, দুর্বল, বয়োবৃদ্ধ মানুষ, মাজুর হয়ে গেছে, যুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই, এই লোকগুলি তারা যুদ্ধের ময়দানে যায় নাই। আর এক শ্রেণীর মানুষ যুদ্ধের ময়দানে যায় নাই, তারা পাকা মুমিন মানুষ, একেবারে খাঁটি মুমিন, আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিল। তারা ছিল 3 জন। কয়জন? আরো জোরে বলে। 3 জন ছিল। এখন সবাই চিন্তা করলো
যে নবীজি যখন ফিরে এসেছে যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করে, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, আল্লাহ নবীজির কাছে আমরা যাবো একটু ক্ষমা। মুনাফিকরা চলে গেলেন দৌড়ায়, আল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর মুনাফিকরা তো কথায় কথায় কসম করা জম, যত মিথ্যে কথা বলে আর শুধু কসম করে, নাকি ভুল বলছি? মুনাফিকরা কিন্তু এমন নয় যে তারা অমুসলিম, মুনাফিকরাও কিন্তু মুসলিম। মুনাফিকরা টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, নামাজও পড়ে, পাগড়িও পরে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই লোকগুলি তারা কি করলো? তাড়াতাড়ি করে আল্লাহ নবীজির কাছে চলে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। মুনাফিকরা গিয়ে আল্লাহ নবীজির কাছে বললেন, হুজুর, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নবীজি তো জানতেন এরা সবাই মুনাফিক, আল্লাহ নবীজি চিহ্নিত করেছিলেন মুনাফিকদেরকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা চাইলেন আর বললেন, তোমাদের অন্তরের ব্যাপারটা আল্লাহর দরবারে ছেড়ে দিলাম। কার দরবারে? আল্লাহর দরবারে ছেড়ে দিলাম। এখনো মুনাফিক আছে না নাই? মসজিদের আগের কাতারে থাকে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে সালাম ফিরেই মসজিদের বাইরে এসে ইসলামের 12টা বাজায়, আছে না নাই? এই মুনাফিক লোকগুলি জাহান্নামের সব থেকে নিম্ন যে জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে তারা অবস্থান করবে। নামাজ পড়েও, হজ করেও, যাকাত দিয়েও, টুপি পাগড়ি ব্যবহার করেও সে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ কি? শুধুমাত্র ইসলামের সঙ্গে বিরোধিতা করার কারণে। কার সাথে? ইসলামের সাথে। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহর নবীজির কাছে এই মুনাফিক লোকগুলি তারা চলে গেলেন। যাওয়ার পরে এই মুনাফিকরা যখন ক্ষমা চাইলেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি কি করলেন? ক্ষমা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এবং তাদের ব্যাপারে, তাদের অন্তরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছেড়ে দিলেন। ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মূল আলোচনায় প্রায় ঢুকে পড়েছি। এবার একটু এই আয়াতে যাব, তারপরে আপনাদের মূল আলোচনায় নিয়ে চলে যাব। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা তওবা। নাম কি? এই সূরা তওবার আরেকটা নাম আছে বারা। নাম কি? বারা। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। ভাইরা আমার, এই সূরার নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। সম্মানিত ভাইরা আমার, বারা শব্দের অর্থ হচ্ছে ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। কি করা? সম্পর্ক ছিন্ন করা। তার মানে এই সূরার ভিতরে এমন কিছু ঘটনা আছে যে ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক ছিন্ন করার কথা বর্ণনা করেছেন। এই সূরার নাম তওবা। এই সূরার ভিতরে এমন কিছু ঘটনা আছে, এমন কয়েকজন সাহাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যার কারণে এই সূরার নাম হয়েছেন তওবা। এই সূরার নাম কি? তওবা। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী, মুহাজির, আনসার এই সমস্ত সাহাবীদের ব্যাপারে দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি অবশ্যই দয়া করেছি নবীর উপরে, আনসার সাহাবীদের উপরে, মুহাজির সাহাবীদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছি।
কাদেরকে দয়া করেছি? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বললেন, ইত্তাবাউ ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সংকটময় অবস্থায় তৈরি হয়েছিল, আর এই সংকটময় অবস্থায় যে সমস্ত সাহাবী, যে সমস্ত আনসার এবং মুহাজিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, তাদের তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সংকটময় অবস্থার সময়ও রাসূলের সাথে যারা ছিল, তাহলে সাহাবীদের জামানায়, রাসূলের জামানায় ইসলামের সংকট হয়েছে না হয় নাই? ইসলামের দুর্দিন গেছে না যায় নাই? গেছে। আমাদের সময়, আমাদের রাষ্ট্রে আমাদের দুর্দিন গেছে। এই দুর্দিনের সময় যারা ইসলামের সাথী ছিল, সঙ্গী ছিল, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। সাহাবীর তওবা যেমন কবুল করেছে, তাদের তওবা কবুল করবেন। আর যারা এই দুর্দিনে সাহাবীদের মানে ইসলামের সাথে থাকে নাই, বরং ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসলাম ছেড়ে দিয়ে অন্য দলে যোগ দিয়েছে, আবার ইসলাম যখন এসেছে আবার তখন ইসলামের পক্ষে চলে এসেছে, কথা বলুন ঠিক কিনা? এদের ঠাঁই হবে না, এদের ক্ষমা হবে না। কি এরকম হয়নি? আপনাদের এলাকায় হয়নি, আমার এলাকায় এরা মাল ভাওর ভালোই আছে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত সাহাবীদেরকে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওদেরকে ক্ষমা করে দিলাম না, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজনের ব্যাপারেও আল্লাহ তাআলা কথা বলছেন, যে তিনজন ছিল মুমিন, মুত্তাকি, পরেজগার বান্দা, যারা আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী, কিন্তু তারা যুদ্ধে যেতে পারেনি, আল্লাহ রাসূলের কাছে ছুটিও নেইনি, যুদ্ধে যে যেতে পারবো না, এই জন্য আল্লাহ রাসূলের একটু বলার দরকার ছিল। কি ছিল? একটু জোরে বলুন। বলার দরকার ছিল, বলতে পারিনি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই যখন ক্ষমা চাচ্ছেন, মুনাফিকরা যখন ক্ষমা চাইলেন, যারা বিদ্ধ হয়ে গেছেন তারাও যখন নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। এখন এই তিনজন মানুষ, তিনজন সাহাবী আল্লাহ রাসূলের সব থেকে প্রিয় সাহাবী। প্রথমজন, এই সাহাবীর নাম হচ্ছে কাব ইবনে মালিক। নাম কি? নাম শুনেছেন নাকি এই সাহাবীর? কাব ইবনে মালিক অত্যন্ত ভালো একজন সাহাবী, ইমানদার মুমিন মানুষ। 2 নম্বর যে সাহাবী মারারা ইবনে রবি। 3 নম্বর সাহাবী হেলাল ইবনে উমাইয়া। এরা তিনজন ব্যক্তি যুদ্ধের ময়দানে যায় নাই বিনা কারণে, কোনো কারণ নেই তারা যুদ্ধের ময়দানে যায়নি। কিন্তু যুদ্ধের ময়দানে যে যাবে না, আল্লাহ নবীজির কাছে ছুটি নেওয়া লাগবে, বলা লাগবে, কিন্তু বলে নাই। এই তিনজন সাহাবী মদিনার মসজিদে চলে গেলেন। আল্লাহ নবীজি মদিনার মসজিদে বসে আছেন, যুদ্ধে বিজয় লাভ করে আসার পরে সবাই ক্ষমা চাচ্ছেন। আল্লাহ নবীজির কাছে এই তিনজন সাহাবী চলে গেলেন, কাব ইবনে মালিক সহ আরো 2 জনেরা 3 জন উপস্থিত হলেন। আল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে জানিয়ে দিলেন, আপনি তাদের ব্যাপারে বলুন যে আপনাদের ব্যাপারে এখন স্থগিত থাকবে, আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত এখন স্থগিত থাকবে, সুতরাং এখন আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কথা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই 3 জনের ব্যাপারে স্থগিত থাকবে, কোনো সিদ্ধান্ত এখন দেওয়া হবে না। ভাইরা আমার, নবীজি বললেন, ও সাহাবীরা, আজকে থেকে তোমাদেরকে বলে দিলাম যে তোমরা ওদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দাও। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রুহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজিকে বললেন, ও নবী, আপনি ওদেরকে সাহাবীদেরকে বলে দিন তারা যেন ওদের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেয়। চেনা পরিচিত লোক, একজন আরেকজনের ভাই। ভাইরা আমার, এই 3 জন সাহাবীদের সঙ্গে আল্লাহ নবীজি বাদ বাকি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই কথা বলা বন্ধ করে দাও। বিরাট বড় পৃথিবী, বিস্তৃত এলাকা, বিস্তীর্ণ এলাকা, একজনের সাথে আরেকজনের দেখা হলে কথা বলে না। সবাই যখন কথা বন্ধ করে দিল,
তারা চিন্তা ভাবনা করলো কি আশ্চর্য ব্যাপার, এত চিনা লোকগুলি আজকে আমাদের সঙ্গে কথা বন্ধ করে দিল, গোটা পৃথিবীটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। এইভাবে করে একদিন নাই, 2 দিন নাই, 40 দিন হয়ে গেল। কতদিন? আরো জোরে বলুন। 40 দিন অতিবাহিত হয়ে গেল। কাব ইবনে মালিক আরো 2 জন সাহাবী তারা চিন্তা করলেন, 40টা দিন হয়ে গেল আমাদের বিপরে কোনো সিদ্ধান্ত এখন আসলো না, আমরা কি এত অন্যায় করে ফেললাম, কি ভুল করে ফেললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন। সমাজের সবাই আমাদের চেনে কিন্তু আমাদের কথা বলে না, আমাদের সাথে কথা বলে না, আমাদের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় হয় না, আমাদের খোঁজ খবর নেয় না। বিরাট বড় পৃথিবী, অথচ আমাদের জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেল। সাহাবীরা আল্লাহর নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে নাকি? আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা ভালো করে শুনে নাও, এতদিন সমস্ত সাহাবীদেরকে বলেছিলাম তোমরা এই 3 জন সাহাবীদের সঙ্গে কথাবার্তা বলবে না, লেনদেন করবে না, সব কিছু বন্ধ করে দিবে। আজকে থেকে ঘোষণা দিলাম, ও 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, মারারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, তোমরা 3 জন শুনে নাও, তোমাদের স্ত্রীরা ভালো করে শুনে নাও, আজ থেকে এই 3 জনের স্ত্রী তোমরা আলাদা থাকবে, তোমাদের স্বামীর সঙ্গে রাত্রি যাপন করবে না। সিদ্ধান্ত কঠিন হলো না সহজ হলো? আরো কঠিন হলো। সমাজের সবাই যখন পৃথক হয়ে গেল, অন্ততপক্ষে বাড়ির লোকগুলি কাছে ছিল, নবীজি আমার এবার সিদ্ধান্ত দিয়ে দিলেন যে না, এই লোকগুলো আর কথা বলতে পারবে না। এবার স্ত্রীদেরকে ডাক দেওয়া হলো, তোমরা তোমাদের স্বামীর কাছে থাকবে না, স্বামীর সাথে মিশবে না, উঠবে না, বসবে না, চলবে না, বন্ধ করে দাও, তাদের সঙ্গে সমস্ত কাজ কারবার বন্ধ হয়ে গেল। 10 দিন হয়ে গেল ভাইরা আমার। এই 10 দিন যখন পূর্ণ হলো, ওকলে 40 দিন আর একলে 10 দিন, মোট কয় দিন? 50 দিন হয়ে গেল। 50 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা তওবার 116 থেকে 118 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তওবা কবুল করে নিয়েছি, সুতরাং আপনি ওদের কাছে এই কথাটা ঘোষণা দেন, জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কি করলেন? সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নিয়েছে, তোমরা যে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যেতে পারো নাই, নবীজির কাছে ছুটি নিতে পারো নাই, এই জন্য তোমাদের জন্য যে শাস্তি আল্লাহ দিয়েছে তোমরা মাথা পেতে নিয়েছো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নিয়েছে, সুতরাং আজকে থেকে তোমরা মুক্ত হয়ে গেলে। সাহাবী 3 জন যখনই শুনলেন, আল্লাহ নবীজি যখন ঘোষণা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 3 জনের তওবা কবুল করে নিয়েছে, তাড়াতাড়ি করে 3 জন সাহাবী কি করলেন? মিষ্টি কিনলেন, সমস্ত লোকজনকে চিৎকার মেরে মেরে বললেন, ও আল্লাহ নবীজির সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদের তওবা কবুল করে নিয়েছে, সুতরাং আমরা সবাই মিলে একসাথে মিষ্টি মুখ করি, জোরে কোন সুবহানাল্লাহ। 3 জন সাহাবী সমস্ত সাহাবীদেরকে মিষ্টি কিনে খাওয়াইলেন, জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় সবাই তো ভাইরা। তাহলে যদি ইসলামের ব্যাপারে যদি আরাম হয়, শুধুমাত্র যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, আল্লাহ নবীজিকে বলে নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের তওবাকে স্থগিত করে রাখে, তাদের ক্ষমাকে স্থগিত করে রাখে, ও ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, ও মহেশপুর এলাকাবাসী, ও রাখালভুগার এলাকাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যদি করি, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত নিবে? আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেন, আমি মেহেদী হাসান এ কথা বলবো না। আপনার বিবেকের কাছে আপনি বলেন, প্রশ্ন করেন, যারা মুমিন বান্দা, মুহসিন বান্দা, মুত্তাকি বান্দা, ইসলামের জন্য এত ভালো কাজ করলো, তাই আল্লাহ তাদের তওবা স্থগিত করে রাখলো। আর আমরা যদি ইসলামের ব্যাপারে কঠোর হই, কোরআনের ব্যাপারে যদি কঠোর হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে যে দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, এটা এমন একটা জিনিস, এটা যদি আমরা মানি, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সম্মানিত হব,
এবং আখিরাতে সফল কাম হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত। না, আমি রাজনীতি করছি না, ভয় নেই। মনে মনে ভাবছেন হুজুর আবার দলের কথা টেনে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যেই দলের লোকগুলি মানুষদেরকে কল্যাণের দিকে ডাক দেবে। কোন দিকে? কল্যাণের দিকে ডাক দিবে। নিজেরা ভালো কাজ করবে, অপরকে মন্দ কাজ থেকে ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দলের লোকগুলি হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকগুলি হচ্ছে সফল কাম। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ভরব মানুষ এবং জিন দিয়ে। কি দিয়ে? মানুষ এবং জিন দিয়ে আমি অবশ্যই জাহান্নাম ভরব। সেই মানুষগুলি কারা এবং সেই জিনগুলি কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক দেওয়ার পরে তারা বিবেচনা করে না। যাদের চোখ দিলাম, চোখ দিয়ে দেখলো কোনটা ভালো আর কোনটা মন্দ, দেখার পরে যারা যাচাই বাছাই করলো না। আমি শ্রবণ শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারা শুনলো, কথাগুলি শোনার পরে কোনটা ভালো আর কোনটা মন্দ তা যাচাই বাছাই করলো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখ দিলাম তারা দেখলো, আর কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, তারা শুনলো, দেখার পরে শোনার পরে কোনটা ভালো আর মন্দ আমি যে বিবেক দিয়েছি তা দিয়ে যারা যাচাই বাছাই করে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চাইতেও নিকৃষ্ট। আমার কথা, আপনাদের এখানে মুফতি সাহেব আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি মুফতি মানুষ, ওনার কাছে একটু জিজ্ঞেস করবেন। আমার হয়তো বা মনে করতে পারেন উনি হয়তো ওনার ব্যক্তিগত কথা বললো, ওনার কাছে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর এটা কোরআনের আয়াত কি? তাহলে সেই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ভালো জিনিস দেখার পরেও তার ভালো লাগে না, অপরাধমূলক কাজ দেখার পরেও সে বলে না ওটা অপরাধ হয়নি, ওটা তার কাছে ভালো। তোমার ওই চোখ, তোমার ওই কান, তোমার ওই অন্তর নিয়ে তুমি যাবা জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিবেক আর বুদ্ধি দিয়ে কাজে লাগানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে কেন দিয়েছে, এই শক্তি কেন দিয়েছেন? এই শক্তিতে এই কারণে দিয়েছেন যাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কারণ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষ সকল ইবাদত করো আমি আল্লাহর, সুবুদু ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার। তাহলে সৃষ্টিকর্তা কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? এই মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন। পাহাড় আল্লাহর আদেশ মানে, জমিন আল্লাহর আদেশ মানে,
বৃক্ষলতা তরুতাজা যা কিছু আছে সবাই আল্লাহর হুকুম মানে, আসমান আল্লাহর হুকুম মানে, চন্দ্ররাজি সূর্য সবাই আল্লাহর হুকুম মানে। কথা বলুন ঠিক কিনা? হুকুম মানতে চায় না কারা? শুধুমাত্র মানুষ। হ্যাঁ, হুকুম মানতে চায় না, আইন মানতে চায় না, বিধান মানতে চায় না, শুধুমাত্র মানুষ। আল্লাহ এই জন্য বলল, যারা আমার হুকুম মানতে চায় না, জ্ঞান দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, সব কিছু দেওয়ার পরেও যারা আমার আইন মানতে চায় না, হুকুম মানতে চায় না, তাদের জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আখিরাতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনি কোরআন প্রেমিক হবেন, অবশ্যই আপনি নবী প্রেমিক হবেন, আল্লাহ প্রেমিক হবেন। নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে একবার কটূক্তি করবেন না। কথা বলুন ঠিক কিনা? একবারও আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। এই সমাজের অনেক মানুষ আছে যারা ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে ফেলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের কোনো কাজ কারবার যেন আমরা না করি, যে কাজ করলে দুনিয়া আমাদের জন্য নষ্ট হয়, আখিরাত নষ্ট হয়। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের মানুষ তাদেরকে ঘৃণা করে, তাদেরকে পরিত্যাগ করে, তাদেরকে বাতিল বলে ঘোষণা করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মেহেরবানি করে আমি আপনাদের কাছে বলবো, আমরা সবাই মুসলমান হয়েছি, সেই মুসলমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর পুরোপুরি মুসলমান না হয়ে, সন্দেহান মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন না। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান হয়েই মৃত্যুবরণ করুন। কারণ দুনিয়ার কোনো শক্তি আপনাকে আখিরাতের ময়দানে উপকার করতে পারবে না। দুনিয়ার যত শক্তি আপনার থাকুক না কেন, আখিরাতের ময়দানে ঈমানি শক্তি যদি না থাকে, আমল যদি ভালো না থাকে, আপনার কোনো উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আপনারা মেহেরবানি করে আখিরাতের দিকে নজর রেখে আপনাদের জীবন আপনারা চালান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমি যা আলোচনা করলাম তা সহিবুঝ দান করুক এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, এবং কোরআন এবং ইসলাম ভালোভাবে বুঝে আমাদেরকে মানার তৌফিক দান করুক। সকলে জোরে বলছি আমিন।